আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে গ্রিক পুরাণের সবচেয়ে বড় চরিত্র যেটা হচ্ছে জিউস সম্পর্কে আলোচনা করব। জিউস ছিলেন প্রাচীন গ্রিক পুরাণের প্রধান দেবতা এবং অলিম্পাসের রাজা। তিনি আকাশ, বজ্র এবং আইনের দেবতা হিসেবে পরিচিত। তিনি পরিবারের পিতার ন্যায় মাউন্ট অলিম্পাসের অলিম্পিয়ানদের শাসক করতেন। জিউসের প্রধান প্রতীকগুলো হলো বজ্র, বাজ পাখি ও ওক গাছ। গ্রিক পুরাণে জিউস ছিলেন দেবতাদের রাজা এবং মানবজাতির পিতা, অলিম্পাসের দেবতাদের নেতা। তার প্রধান ক্ষমতা হলো আকাশ নিয়ন্ত্রণ, বজ্রপাত সৃষ্টি এবং ন্যায়ের রক্ষক হওয়া। রোমান ও এট্রুস্কান পুরাণে জিউসের সমতুল দেবতারা হলেন যথাক্রমে জুপিটার ও টিনিয়া। জিউসের রাজত্ব প্রতিষ্ঠার কাহিনী গ্রিক পুরাণের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা টাইটানোমিকি নামে পরিচিত। এই যুদ্ধের মাধ্যমে জিউস তার পিতা ক্রোনাসকে পরাজিত করে অলিম্পাস পর্বতের শাসক হন এবং দেবতাদের রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন। জিউসের জন্ম ও বেড়ে ওঠা। জিউস জন্মগ্রহণ করেছিলেন অন্ধকারময় মধ্যরাতিতে আর্কেডিয়ার লাইসিয়াম পর্বতে। জন্মের পর তাকে নেডা নদীতে গোসল করানো হয়। ক্রোনাস যখন জিউসকে ধরতে আসেন, তখন রিয়া সদ্যজাত জিউসের বদলে একটি পাথর কাপড়ে মুড়িয়ে স্বামীর হাতে দেন। এরপর জিউসকে ক্রিট দ্বীপে পাঠানো হয়। ক্রিট দ্বীপে ছোট জিউসকে আইডা পর্বতের একটি গুহায় রাখা হয়। তার দেখভালের দায়িত্ব ছিল দুই বোন অ্যাড্রাস্টেইয়া ও আইওয়ের উপর। তারা জিউসকে ছাগলের দুধ ও বন থেকে সংগ্রহ করা মধু খাওয়াইতেন। এই ছাগলের নাম ছিল অ্যামালথিয়া। এ সময় অ্যামালথিয়ার একটি শাবকও দুধ পান করত, যার নাম ছিল প্যান। জিউস প্যানকে দুধ ভাই হিসেবে ভালোবাসতেন। পরে প্যান বনের দেবতা হিসেবে পরিচিত হন। কিছু সূত্র অনুযায়ী ল্যাটিন কবি হাইগিনাস বলেন, জিউস ইগা নামক ধারিত্রীর দুধ পান করেছিলেন। আবার কেউ কেউ বলেন ইগা ছিলেন জিউসের সেবিকা। অন্য কেউ মনে করেন জিউসের প্রতিপালনে পরীরা সাইনোসুরা সাহায্য করত। এছাড়া কিউরেটাসরা শিশু জিউসের কান্নার শব্দ চাপাতে তলোয়ার দিয়ে আঘাত দিত। টাইটানমাখি যুদ্ধের সূচনা। একদিন ক্রোনাস ক্রিট দ্বীপে উপস্থিত হন এবং জিউসের বিষয়ে জানতে পারেন। জিউস তার পিতার সাথে দেখা করার আড়ালে একটি উৎসবের আয়োজন করেন। তার প্রকৃত উদ্দেশ্য ছিল ক্রোনাসকে বিশেষ ওষুধ খাওয়ানো, যাতে তিনি অসুস্থ হয়ে 5 সন্তানকে উগরে দিতে বাধ্য হন। জিউস মদের সাথে ঔষধ মিশিয়ে ক্রোনাসকে দেন। এতে ক্রোনাস 5 সন্তানসহ সেই পাথরটিও গিলে নেন। এরপর জিউস তাদের সকলকে পূর্ণ যুবক যুবতী রূপে ফিরে আনেন এবং অলিম্পাস পর্বতে নিয়ে যান। ক্রোনাস সুস্থ হওয়ার আগে জিউস নিজেকে দেবরাজ ঘোষণা করেন। জিউস ও তার ভাই বোনদেরকে বলা হয় অলিম্পিয়ান। জিউসের প্রধান স্ত্রী ছিলেন হেরা। হেরা হলো বিবাহ ও পরিবার ও নারীদের রক্ষার দেবী। কিন্তু জিউসের হেরার সঙ্গে বিবাহিত থাকলেও তিনি বহু দেবী ও মানবীর সঙ্গে সম্পর্ক রাখতেন। প্রাচীন গ্রিক পুরাণে জিউস তার মা রিয়াকে সাপের ছদ্মবেশে ধর্ষণ করেছিলেন। এই ঘটনাটি গ্রিক পুরাণের একটি বিতর্কিত ও অস্পষ্ট অংশ। জিউস ছিলেন দেবরাজ এবং রিয়া ছিলেন তার মা তথা ক্রোনাসের স্ত্রী। কিছু পৌরাণিক কাহিনী অনুসারে জিউস তার মা রিয়াকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু রিয়া এতে রাজি না হলে জিউস সাপের ছদ্মবেশে তার সাথে মিলিত হন। এই ঘটনাটি গ্রিক পুরাণে জিউসের অন্যান্য অনেক প্রেম ও যৌন সম্পর্কের মতোই আলোচিত, যা তার ক্ষমতা ও চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে। অন্যান্য কিছু সংস্করণে এই ঘটনাটি রিয়া এবং জিউসের মধ্যকার প্রেমের সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তবে এই ঘটনাটি সাধারণভাবে জিউসের নারীসঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের একটি উদাহরণ হিসেবে বিবেচিত। গ্রিক পুরাণ অনুযায়ী জিউসের মোট সন্তান সংখ্যা নির্দিষ্টভাবে বলা কঠিন, কারণ তার অনেক প্রেমিকা ও মানবী দেবী ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরিচিত সন্তানরা প্রায় 12-15 জনের বেশি নয়। প্রধান সন্তানদের তালিকা নিচে দেওয়া হলো: 1. হেফাস্টাস, হেরা তার মা। অ্যারেস, এটাও হেরা হচ্ছে তার মা। হিমেস, হেরা তার মা। হারকিউলিসের মা হচ্ছেন
আলকামেন। ডায়োনিসাস এর হচ্ছেন সেমেলের মা। অ্যাপোলো হচ্ছে লেটোর মা। আর্টেমিসের মা হচ্ছে লেটো। মিনোসের মা হচ্ছে ইউরোপা। র্যাডমান্থাসের মা হচ্ছে ইউরোপা। সার্পেডনের মা হচ্ছে ইউরোপা। আর্কাসের মা হচ্ছে কালিস্ট্রা এবং পার্সিউসের মা হচ্ছে ডানাই। অ্যাথেনার মা হচ্ছে মেটিস। তালিকাগুলো আরও একবার বলে দিচ্ছি এবং পাশে মায়ের নাম বলে দিচ্ছি। হেপাস্টাস, তার মা হচ্ছে হেরা। অ্যারেসের মা হচ্ছে হেরা। হিমেসের মা হচ্ছে হেরা। হেরাকলসের মা হচ্ছে অ্যালকামেন। ডায়োনিসাসের মা হচ্ছে সেমেল। অ্যাপোলোর মা হচ্ছে লেটো। আর্টেমিসের মা হচ্ছে লেটো। মিনোসের মা হচ্ছে ইউরোপা। র্যাডামান্থাসের মা হচ্ছে ইউরোপা। সার্পেডনের মা হচ্ছে ইউরোপা। আর্কাসের মা হচ্ছে কালিস্ট্রো। পার্সিউসের মা হচ্ছে ডানাই। অ্যাথেনার মা হচ্ছে মেটিস। জিউসের সবচেয়ে পরিচিত কন্যারা মূলত দুইজন, একজন হচ্ছে অ্যাথেনা, প্রজ্ঞা ও যুদ্ধ কৌশলের দেবী। এই অ্যাথেনার মা হচ্ছে মেটিস। আর্টেমিস চাঁদ, শিকার ও প্রকৃতির দেবী। আর্টেমিসের মা হচ্ছে লেটো। হেরা ও জিউসের ঘটনা। হেরা ও জিউস ভাই বোন ছিলেন, কিন্তু গ্রিক দেবতার মধ্যে ভাই বোনের মধ্যে বিবাহ এবং সম্পর্ক স্বাভাবিক হিসেবে বিবেচিত হয়। এটি ক্ষমতা ও রাজত্ব ও দেবত্বের প্রতীক। হেরা ছিলেন জিউসের স্ত্রী এবং আকাশের দেবী। তিনি বিবাহ ও পরিবার রক্ষার দেবী হিসেবে পরিচিত। হেরা ও জিউসের বিবাহ হয়। হেরা জিউসের স্ত্রী হয়ে অলিম্পাসে বসবাস করেন। তাদের অনেক সন্তান হয়, যেমন অ্যাথেনা 9, হেফোস্টোস, হিমেস, অ্যারেস প্রভৃতি। জিউসের অনেক সময় অন্যান্য দেবী ও নারীর সঙ্গে সম্পর্ক থাকত। এতে হেরা অনেকবার ঈর্ষান্বিত হেরা ও জিউসের ঘটনা। হেরা ও জিউস ভাই বোন ছিলেন, কিন্তু গ্রিক দেবতাদের মধ্যে ভাই বোনের মধ্যে বিবাহ ও সম্পর্ক স্বাভাবিক হিসেবে বিবেচিত হয়। এটি ক্ষমতা, রাজত্ব, দেবত্বের প্রতীক। হেরা ছিলেন জিউসের স্ত্রী এবং আকাশের দেবী। তিনি বিবাহ ও পরিবার রক্ষার দেবী হিসেবে পরিচিত ছিল। হেরা ও জিউসের বিবাহ হয়। হেরা জিউসের স্ত্রী হয়ে অলিম্পাসে বসবাস করেন। তাদের অনেক সন্তান হয়, যেমন অ্যাথেনা, হেফাস্টোস, হিমেস, অ্যারেস প্রভৃতি। জিউসের অনেক সময় অন্যান্য দেবী ও নারীদের সঙ্গে সম্পর্ক থাকত। এতে হেরা অনেকবার ঈর্ষান্বিত হতো। হেরা জিউসের অন্য প্রেমিকা এবং সন্তানদের প্রতি সতর্ক এবং প্রতিক্রিয়াশীল থাকতেন। হেরা প্রায়শই জিউসের সন্তান এবং প্রেমিকার প্রতি শাস্তি আরোপ করতেন। তার প্রধান লক্ষ্য ছিল পরিবারের মর্যাদা রক্ষা করা এবং জিউসকে নিয়ন্ত্রণ করা। জিউস ও মেটিসের ঘটনা। মেটিস ছিলেন প্রজ্ঞার দেবী এবং জিউসের প্রথম প্রেমিকা। তিনি দেবতা ও মানুষের মধ্যে জ্ঞান ও প্রজ্ঞাদানের ক্ষমতা রাখতেন। জিউস মেটিসকে প্রলুব্ধ করেন। মেটিস গর্ভবতী হন এবং তার গর্ভে জন্ম নেয় অ্যাথেনা, যিনি প্রজ্ঞা, যুদ্ধকৌশল এবং শিল্পকলার দেবী হন। একটি বিশেষ ঘটনা ঘটে যখন একটি ভবিষ্যৎবাণী আসে। ভবিষ্যৎবাণী অনুযায়ী মেটিস যদি ছেলে জন্ম দেন, সেই ছেলে ভবিষ্যতে জিউসকে ক্ষমতাচ্যুত করতে পারে। জিউস সতর্ক হয়ে মেটিসকে ঘিরে ফেলেন। মেটিস জিউসের শরীর থেকেই প্রজ্ঞা এবং শক্তি ধারণ করেন। মেটিসের প্রজ্ঞা জিউসের মধ্যেই থাকে। পরবর্তীতে মেটিসের গর্ভে থাকা অ্যাথেনা জিউসের মাথা থেকে সম্পূর্ণরূপে জন্ম নেন। অ্যাথেনা পূর্ণবয়স্ক এবং সশস্ত্র অবস্থায় জন্ম নেন। এভাবে জিউস জিউসকে খুঁজে পেয়েছিলেন এবং তার সন্তান অ্যাথেনার জন্ম হয়। লেটো এবং জিউসের সম্পর্ক। লেটো ছিলেন টাইটান দেবতা কোয়াসের কন্যা। তিনি খুব সুন্দরী এবং দেবতা ও মানুষদের সাথে সম্মানিত ছিলেন। জিউস লেটোর সৌন্দর্যে মুগ্ধ হন। তিনি লেটোকে প্রলুব্ধ করেন এবং তার সঙ্গে মিলন করেন। ফলস্বরূপ লেটো গর্ভবতী হন। লেটো থেকে জন্ম নেয় অ্যাপোলো এবং আর্টেমিস। অ্যাপোলো হন সূর্য, গান, চিকিৎসা এবং ভবিষ্যৎ জ্ঞানের দেবতা। আর্টেমিস হয় চাঁদ, শিকার এবং প্রকৃতির দেবী। জিউস এবং আলকামেনের ঘটনা। আলকামেন ছিলেন অ্যামফিট্রিয়নের স্ত্রী।
সেই সময় অ্যাম্ফিট্রিয়ন দূরে যুদ্ধ এবং যাত্রায় ছিলেন, তাই আলকামেন প্রায় একাকী ছিলেন। জিউস আলকেমেনকে প্রলুব্ধ করতে চান। তিনি আলকেমেনের স্বামী অ্যাম্ফিট্রিয়নের রূপ ধারণ করেন। আলকেমেন বিশ্বাস করলেন এটি তার স্বামী রূপান্তরের কারণে আলকেমেন স্বাভাবিকভাবে মিলনে অংশ নেয়। এইভাবে জিউস এবং আলকেমেনের মধ্যে মিলন ঘটে। পুরাণ অনুযায়ী সেমেল এবং জিউসের মধ্যে সম্পর্ক। সেমেল জিউসের দেবত্ব রূপ দেখতে চেয়েছিলেন, তো দেবত্ব রূপ থেকে যখন আসে তখন সেমেলে তাকে দেখেই সহ্য করতে না পেরে সেমেলে মারা যান। তার গর্ভে থাকা শিশু তখন জীবিত থাকে। জিউস শিশুটিকে মাতৃগর্ভ থেকে বের করে নিজের বুকে রাখেন। শিশুটি পরে পরিচিত হন ডায়োনিসাস। ডায়োনিসাস গ্রিক পুরাণে মদ, উৎসব এবং আনন্দের দেবতা। ইউরোপা ও জিউসের ঘটনা। ইউরোপা ছিলেন ফিনিসিয়ার রাজা আগেনরের কন্যা। তিনি খুব সুন্দরী ছিলেন। তার সৌন্দর্য গ্রিক দেবতারাও আকৃষ্ট করছিল। জিউস অলিম্পাসের দেবতা এবং দেবতাদের রাজা। তিনি ইউরোপার সৌন্দর্যে মুগ্ধ হন। জিউস একটি সাদা বলয়ের রূপ ধারণ করেন। ইউরোপা সেই সুন্দর বলয়ের দিকে আকৃষ্ট হন এবং তার পিঠে বসেন। জিউস বলয়ের রূপে ইউরোপাকে সমুদ্র পাড়ে নিয়ে যান ক্রেতে। সমুদ্র পাড়ে পৌঁছে জিউস তার প্রকৃত রূপ ফিরে আসেন। এই মিলনের ফলে ইউরোপা গর্ভবতী হন। ইউরোপা ও জিউসের মিলনের ফলে জন্ম দেন মিনোস, যিনি ক্রিটের রাজা হন। জন্ম নেন রাসফ্যান্টাস, যিনি আইন ও বিচার বিধিতে দক্ষ হন। জন্ম নেন সার্পেদন, যিনি পরে লিকিয়ার অঞ্চলে রাজা হন। কালিস্টো এবং জিউসের ঘটনা। কালিস্টো ছিলেন আর্কাডিয়ার রাজা লাইকের কন্যা। তিনি আর্টেমিস দেবীর শিকারী দলের একজন সদস্য ছিলেন। কালিস্টো পবিত্রতার শপথ করেছিলেন জিউস অলিম্পাসের দেবতাদের রাজা। তিনি কালিস্টোর সৌন্দর্যে মুগ্ধ হন। জিউস আর্টেমিসের রূপ ধারণ করে কালিস্টোর কাছে যান। তিনি কালিস্টোকে প্রলুব্ধ করেন। ফলস্বরূপ কালিস্টো গর্ভবতী হন। তার গর্ভে জন্ম নেন আর্কাস। কালিস্টোর গর্ভধারণ আর্টেমিসের নজরে আসে। আর্টেমিস তাকে শিকারী দলের বাইরে করে জিউসের স্ত্রী হেরা কালিস্টোকে ভাল্লুকের রূপে রূপান্তর করেন। এটি কালিস্টোর শাস্তি হিসেবে হয়। একদিন কালিস্টো ও আর্কাস একে অপরকে দেখেন। আর্কাস ভুলবশত তাকে শিকার করতে উদ্যত হন। জিউস তাদের দুজনকে আকাশে নিয়ে যান। মা ও ছেলে উর্সা মেজর এবং উর্সা মাইনর নক্ষত্রমণ্ডল হন। এইভাবে তারা চিরকাল একসাথে থাকেন। ডেমিটার ও জিউসের ঘটনা। ডেমিটার ছিলেন কৃষি ও উর্বরতার দেবী। তিনি ফসল, জমি এবং মানুষের খাদ্যের জন্য পরিচিত ছিলেন। জিউস অলিম্পাসের দেবতাদের রাজা। তিনি ডেমিটারের সৌন্দর্যে মুগ্ধ হন। জিউস ডেমিটারকে প্রলুব্ধ করেন এবং তার সঙ্গে মিলন করেন। ডেমিটার ও জিউসের মিলনের ফলে জন্ম নেয় পার্সেফনি। পার্সেফনি পরবর্তীতে আন্ডারওয়ার্ল্ডের রাজকন্যা হন। ডেমিটার এবং পার্সেফনির গল্প গ্রিক পুরাণে ফসল, ঋতু পরিবর্তন এবং প্রকৃতি চক্রের প্রতীক হিসেবে উল্লেখিত হয়। ট্রয় যুদ্ধের আপেল থেকে প্রেমের পরিণতি। গ্রিক পুরাণের অন্যতম বিখ্যাত ঘটনা ট্রয়ের বিচার বা জাজমেন্ট অফ প্যারিস, যা পরবর্তীতে ট্রয়ের মহাযুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটি দেবতা ও মানুষের মধ্যকার জটিল সম্পর্ক এবং নিয়তির অমোঘ বিধানের এক করুণ ও নাটকীয় আখ্যান। এই কাহিনী মূলত চরিত্র হল ট্রয়ের যুবরাজ প্যারিস এবং 3 প্রভাবশালী দেবী হেরা, অ্যাথেনা, আফ্রোডাইট। বিবাদের সূত্রপাত। ঘটনার সূত্রপাত ঘটে অলিম্পাসে এক মহাভোজের আসরে। সকল দেবদেবী আমন্ত্রিত হলেও বিবাদ ও বিশৃঙ্খলার দেবী এরিসকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়। অপমানিত এরিস প্রতিশোধ নেওয়ার জন্য একটি সোনালী আপেল নিয়ে আসেন। আপেলের গায়ে লেখা ছিল কল্লিস্টেই, যার অর্থ সবচেয়ে সুন্দরীর জন্য। সেই আপেলটি তিনি উৎসবের আসরে ছুঁড়ে দেন। সঙ্গে সঙ্গে 3 দেবী, রাজত্ব ও ক্ষমতার দেবী হেরা, যুদ্ধ বুদ্ধিমত্তার দেবী অ্যাথেনা এবং প্রেম ও সৌন্দর্যের দেবী আফ্রোডাইট আপেলটির দাবিদার হিসেবে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন।